পৃথিবীতে দুজন লোক খুব দুঃখী, জানেন? দুজন লোক খুব দুঃখী। এক, যে সবাইকে সন্তুষ্ট করতে চায়, সে সব থেকে দুঃখী। আর দ্বিতীয় জন দুঃখী, যে ভাবে সবাই আমাকে বুঝবে, কেউ আপনাকে বুঝবে না। আমার দিদির বিয়ে হয়েছে প্রায় 35-30 বছর হয়ে গেছে। এখনো মাঝে মাঝে দিদি ফোন করে বলে, তোর জামাইবাবু আমাকে বুঝলো না। আর জামাইবাবু আমাকে ফোন করে বলে, তো দিদি আমাকে বুঝলো না। আর আমি জানি এটা হবে বলে আমি বিয়ে করিনি। হরে কৃষ্ণ। কেউ কাউকে বুঝবে না 30-35 বছর পার হয়ে গেলেও। কিন্তু একজন সব থেকে বেশি বোঝে আপনাকে। আপনি যতটা না বোঝেন নিজেকে, তিনি আপনাকে বেশি বোঝেন। তিনি কে? ভোক্তারাম জগৎতপসাম সর্বলোক মহেশ্বরম সুরিদাম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তি হয়েছে। সেজন্য আমাদের কি করা উচিত? সর্বপাদি বিনির্মুক্তম তৎপ্রত্যের নির্মলম ঋষিকেনা ঋষিকেশা সেবনম ভক্তির উচ্চতে। ভগবানের কথা মেনে, ভগবানকে ভালোবেসে ভগবানের সেবা করা উচিত। আর যাকে ভালোবাসি তাকে নিয়ে আসা উচিত ভগবানের কাছে, কারণ একমাত্র তিনিই তার মঙ্গল করতে পারবে। আমি অতটা বেশি মঙ্গল করতে পারবো না, আমার সীমা আছে। কিন্তু ভগবানের সীমা আছে। তিনি তো অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সেই জন্যে যখনই আপনাদের কার কার ইস্কনে ভালো লাগে, সিরিয়াসলি সত্যি 3 সত্যি করে বলুন। এই মন্দিরের সামনে বললেন, কিন্তু এরপরে আর বলা যাবে না যে করি না। তো এই যে আপনারা ভালোবাসেন, তার প্রমাণ কি? যখন ভালো কিছু পান, যারা ভদ্রলোক তারা কি করে? ভালো কিছু পেলে, ভালো কিছু পেলে ভদ্রলোকেরা কি করে? ওই দেখো, ভাবুন আপনার মন্দিরে একদিন খুব ভালো কেক প্রসাদ দিয়েছে। অনেক সময় নিয়ে যান না আপনারা? কার জন্য নিয়ে যান? যাদেরকে, কেন? ভালো জিনিস, আহারে আমার ছেলেটাকে একটু দেবো, আমার ভাইটাকে একটু দেবো। এইটাই মহাপ্রভু বলছেন যে সাধু সঙ্গ এবং নাম জপের ফলে ভালো যে জিনিসটা পেয়েছি, সব থেকে ভালো জিনিস কি? ভগবানের নাম, ভগবানের কথা।